হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ ভ্রমণের ষষ্ঠ পর্বে তোমাদের সকলকে স্বাগতম। 27শে ডিসেম্বর 2025 সারাদিন ইন্দোর সিটি এক্সপ্লোর করে আমরা এখন পৌঁছে গিয়েছি ইন্দোর জংশন স্টেশনে। এখান থেকে আমরা ধরব গোয়ালিয়র যাওয়ার ট্রেন। আমাদের ট্রেন 211:25 রাতলাম বিহাইন্ড এক্সপ্রেস বিফোর টাইম পৌঁছে গিয়েছে ইন্দোর জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। রাত হয়ে যাওয়ায় ট্রেনে উঠে ডিনার করে নিলাম ভাত, ডাল, রুটি, আলু ফুলকপি, পনির, আচার, স্যালাড ও লাড্ডু দিয়ে। 211:25 রাতলাম বিহাইন্ড এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে উজ্জয়িনী জংশন স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন উজ্জয়িনীতে ঢোকার কথা 9:40-এ, ছাড়ার কথা 9:55-তে, কিন্তু যেহেতু ট্রেনটা বিফোর টাইম ঢুকেছে সেই জন্য ট্রেন এখনও এখানে দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে টাইম 9:23, ট্রেন এখন ছাড়বে। তো এই দেখো, এই হচ্ছে আমার সিট পড়েছে S3 কোচের সিট নাম্বার 44। ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে বলে ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, 9:55-তে ট্রেন ছাড়বে। এই হলো আমার সিট নাম্বার 44। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে 129:70 জয়পুর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেন। 28শে আগস্ট সকাল 7টা। ট্রেন বিফোর টাইমে ঢোকার আগে গোয়ালিয়র জংশনের আগে পানিহার নামের একটি স্টেশনে দাঁড়িয়ে আছে। 28শে ডিসেম্বর সকাল 7টা। আমাদের ট্রেন রাতলাম বিহাইন্ড এক্সপ্রেস পৌঁছে গিয়েছে গোয়ালিয়র জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আমাদের প্রি বুকড করা হোটেলে আমরা উঠলাম। রুমে ছিল ডবল বেডের একটি খাট, টিভি, এসি, টেলিফোন, টি টেবিল, 3টি চেয়ার আর টয়লেটে বেসিন, কমোড, বালতি, মগ, গিজার, যা যা থাকার সবকিছুই ঠিকঠাক ছিল। হোটেল থেকে 500 মিটার দূরে অশোকা নামের একটি বাঙালি হোটেল পেয়েছিলাম। খুবই সাধারণ মানের এই হোটেলের ভেতরের কন্ডিশন ছিল এই রকম। 100 টাকার থালিতে ছিল ভাত, ডাল, রুটি, স্যালাড, লেবু, আলু টমেটোর একটি তরকারি ও পনির। তবে কেউ রুটি না নিলে তার বদলে ভাতও নেওয়ার ব্যবস্থা ছিল। এরপর একটি গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেলাম গোয়ালিয়র ফোর্ট এক্সপ্লোর করতে। এই হলো ফোর্টে যাওয়ার রাস্তা। এই হলো মানসিংয়ের প্যালেস। এইটি চতুর্ভুজ মন্দির ও গোয়ালিয়র কিলা যাওয়ার রাস্তা। আর ওই দূরে হলো এটা টিকিট কাউন্টার। মানসিংয়ের বাড়ির ভিতরের দেয়ালের অন্দরের কাজ ছিল কিছুটা এই রকম। ফোর্টের ইতিহাস ভালো করে জানার জন্য আমরা 1000 টাকা দিয়ে একটি গাইড ভাড়া করেছিলাম। মানসিংয়ের প্যালেসের উপর থেকে নিচের ওল্ড গোয়ালিয়র সিটিকে ঠিক এই রকম দেখতে লাগছিল। এছাড়া এই প্যালেসের ভিতরে আমরা এই রকম জীবাশ্ম দেখেছিলাম। রাজা মানসিং রাজ্য সংরক্ষিত ছাড়া গোয়ালিয়র বিক্রম মহল, জাহাঙ্গীর, শাহজাহান মহল। এই ফোর্টের বহু ইতিহাস রয়েছে। ওইটা বিক্রম মহল। রাজা করণ সিং এর প্যালেস থেকে নিউ গোয়ালিয়র সিটি। আর এই হচ্ছে রাজা করণ সিং এর প্যালেস, 360 ডিগ্রি ভিউ। ওই নিচে ওইদিকে ছিল ওল্ড গোয়ালিয়র। শাহজাহান ও জাহাঙ্গীর মহল, এই দুটি মহল একই গ্রাউন্ডের মধ্যে একে অপরের বিপরীত দিকে অবস্থিত। সাসবাহু টেম্পল, গোয়ালিয়রের একটি বিখ্যাত টেম্পল সাসবাহু টেম্পল। সাসবাহু টেম্পলের ভিতরের কারুকার্য বহু প্রাচীন, অসাধারণ ছিল। দেখার মতো 500 বছরের পুরনো এই মন্দির। রাজা বিক্রম সিং ওপরে মন্দির বানিয়েছিল আর নিচে ছিল রাজার মহল। সুরাজকুণ্ড। এখন আমরা প্রবেশ করছি ফোর্ট থেকে কিছু দূরে গোয়ালিয়র গুরুদ্বারাতে। এর ভিতরে প্রবেশ করে লঙ্গরের প্রসাদ গ্রহণ করে আবারও পৌঁছে গিয়েছিলাম গোয়ালিয়র ফোর্টে এখানকার বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবার জন্য। জেনেছিলাম ফোর্টের বহু ইতিহাস। আমরা পৌঁছে গেছি গোয়ালিয়রের আরেকটি সাইট সিইং পয়েন্ট। গোয়ালিয়র থেকে যা দূরত্ব সেই 60 কিলোমিটার মতো, মিতা ভ্যালিতে। তো চলো দেখা যাক এখানে কি আছে। থেকে 500 মিটার মতো ট্রেক করে উপরে উঠতে হবে। ওই নিচ থেকে আমরা উঠে আসলাম।
এরকম সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে। নিচ থেকে গাড়িতে করে এসে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার আরও উপরে উঠতে হবে এরকম। এই হলো মিতাবালি মন্দিরের আর্কিটেকচার। আর মন্দির চত্বর থেকে এর আশপাশের 360 ডিগ্রি ভিউ। কুয়াশা থাকার কারণে নিচটা দেখা যাচ্ছে না। এটা ভিতরে মিতাবালি মন্দির চত্বরের ভিতরের দৃশ্য। এই হলো ভিতরে বাবার মূর্তি, আর এই হলো এখানকার আর্কিটেকচার করতে আসছে। প্রত্যেকটি ঘরের মধ্যে এরকম একটি করে শিব মূর্তি রয়েছে, প্রত্যেকটি ঘরে, এভরি ঘর। এই দেখো আরেকটি। মিতাবালির পর আমরা চলে এসেছি আরেকটি গোয়ালিয়রের গুরুত্বপূর্ণ স্থান পাড়াবালিতে। এরকম কিছু আর্কিটেকচার, বহু পুরনো দেবদেবীর মূর্তি খোদাই করা পাথরের উপরে। পাড়াবালি অসাধারণ সুন্দর এই পাড়াবালির আর্কিটেকচার। পাড়াবালি মন্দিরের ভিতরে ঠিক এরকম দৃশ্য। পাড়াবালি দেখে 31 তারিখ পৌঁছে গেছি আমরা গোয়ালিয়রের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান বটেশ্বর গ্রুপ অফ টেম্পলসে। এই হচ্ছে ঢোকার গেট। আর এইরকম রাস্তা দিয়ে আমরা আসলাম, আর ওই হচ্ছে আমাদের গাড়ি। সংযুক্তা দি রঞ্জিতদা দাঁড়িয়ে আছে। এই গাড়ি আমাদের আজকে পুরো দিন ঘোরাবে, ভাড়া নিয়েছে 2000 টাকা। আমরা পৌঁছে গিয়েছি বটেশ্বর গ্রুপ অফ টেম্পলসের ভিতরে। এই হলো এর চারদিকের 360 ডিগ্রি ভিউ। অনেকগুলি বাবার শিবের মন্দির রয়েছে এখানে। এখানে এরকম ছোট বড় অনেকগুলি মন্দির রয়েছে, পরপর পরপর এরকম সুন্দরভাবে সাজানো। আর কিছু পাথরও পড়ে রয়েছে পুরনো দিনের। অসম্ভব সুন্দর এই জায়গা। বটেশ্বর গ্রুপ অফ টেম্পলস হচ্ছে মূল মন্দির। বটেশ্বর গ্রুপ অফ টেম্পলসের আর্কিটেকচার। মধ্যপ্রদেশের গোয়ালিয়র সিটি থেকে 35 কিলোমিটার দূরে মোরেনা জেলায় অবস্থিত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল গুর্জর প্রতিহার রাজবংশ 4র্থ থেকে 10ম শতাব্দীর মধ্যে। প্রতিষ্ঠাকালে 200টি মন্দির এখানে ছিল, কিন্তু এখন সব মন্দিরগুলি ভেঙে গিয়ে 80টি মন্দির অবশিষ্ট রয়েছে। প্রকৃতপক্ষে এই মন্দিরগুলি দেখে আমাদের মনে হয়েছিল অবহেলায় পড়ে রয়েছে এই মন্দিরগুলি। এই জায়গার পরিচিতি এতটাই কম যে ট্যুরিস্ট এখানে নেই বললেই চলে। বটেশ্বর গ্রুপ অফ টেম্পলসের মাঝখানে এরকম ছোট্ট একটি কুণ্ড রয়েছে। আর্কিটেকচার। এইটি হলো টেম্পলে ঢোকার মূল গেট। আর এর সামনের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। অবহেলায় পড়ে থাকা এই মন্দিরের গঠনশৈলী সত্যি আমাদের মুগ্ধ করেছিল। এখন পৌঁছে গিয়েছি গোয়ালিয়রের আরেকটি সুন্দর স্পট কাকন মঠে। এই হলো পার্কিং, আর দুপাশে সর্ষের ক্ষেত। কথিত আছে ভূতেরা নাকি এক রাতের মধ্যে পাথরের ওপর পাথর সাজিয়ে এই মন্দির বানিয়েছিল। যদিও ঐতিহাসিকভাবে এইটি একটি ভুল ধারণা। কাকন মঠ শিব মন্দিরের হিস্ট্রি, হিন্দি ভার্সান। এইটি একটি বিশাল শিব মন্দির ছিল যার উচ্চতা ছিল 115 ফুট। এইটি শুকনো গাঁথনি পদ্ধতিতে নির্মিত, অর্থাৎ পাথরগুলি একে অপরের উপর কোনো চুন বা সিমেন্ট ছাড়াই ভারসাম্য বজায় রেখেছে। আর এইটি হলো গর্ভগৃহ বা মূল মন্দির। ভগবান শিব ওর ভিতরেই থাকেন। এই মন্দিরের আর্কিস্ট্রাকচারগুলো ছিল কিছুটা এই রকম ধরনের। জনশ্রুতি অনুযায়ী 11শো শতাব্দীতে কচ্ছপঘাট বংশের শাসক রাজা কৃত্তিরাজ তার রানী কাকনমতির জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। জনশ্রুতি অনুযায়ী রানী কাকনমতির নামে এই মন্দিরের নাম কাকনমঠ করা হয়েছে। মন্দির চত্বর থেকে এর চারদিকের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। বাউন্ডারি করা আছে। আর এই হলো বিখ্যাত কাকন মঠ টেম্পল। একটার পর একটা পাথর সাজিয়ে কি করে যে মন্দির তৈরি হলো তা ভেবে সত্যি অবাক হতে হয়। তানসেনের সমাধি ছটা আসার জন্য বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীবাই মহারানী অফ ঝাঁসি রাত হয়ে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। সারাদিন গোয়ালিয়রের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এক্সপ্লোর করে সন্ধ্যাবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম গোয়ালিয়রের বিখ্যাত কেকের রেস্টুরেন্টে। এখানে গিয়ে এখানকার স্পেশাল চিকেন তন্দুরি, মটন শিক কাবাব, রুমালি রুটি, মাটন নিহারি, হান্ডি মাটন ও শাহি টুকরা টেস্ট করে হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এই হলো মেনু কার্ড। চম্বল এক্সপ্রেসের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।